সাজানো গোছানো জীবনে যখন বসন্তের এক চিলতে হাওয়া আঁচড় কেটে যায়, তখন মন থেকে বলে ওঠে, চল বন্ধু ঘুরে আসি কবিগুরুর দেশ বোলপুর শান্তিনিকেতন থেকে। তো যেমন ভাবা ঠিক তেমনই কাজ। কিবা দিন কিবা রাত বেরিয়ে পড়লাম দাদাকে সঙ্গে করে বোলপুর শান্তিনিকেতনের উদ্দেশ্যে। আর আজকের ভিডিও হতে চলেছে রাতের ট্রেনে ভয়ঙ্কর অভিজ্ঞতার সাথে আমরা পৌঁছাবো কবিগুরুর দেশ বোলপুর শান্তিনিকেতন। আজকে জার্নিটা শুরু করছি একটু অন্যরকম। আজকে ট্রেন ছেড়ে দিয়েছে, তারপর আমি ব্লগিং শুরু করছি। আজকে আমরা ট্রাভেল করছি হচ্ছে শিয়ালদা গয়া স্পেশাল ট্রেনে। আর আজকে আমরা জার্নি করব বোলপুর শান্তিনিকেতন পর্যন্ত। আর এই ট্রেনটা যেহেতু স্পেশাল ট্রেন তাই টিকিট পেয়েছি। আর কালকে বসন্ত উৎসব, সেক্ষেত্রে শান্তিনিকেতন বা নর্থ বেঙ্গল যাওয়ার সমস্ত গাড়িতে বা সমস্ত ট্রেনে একটাও টিকিট নেই। জেনারেল তো পুরো ভর্তি হয়ে যাবে, সেই কারণে আজকে রাত্রিই বেরিয়ে পড়েছি আমরা বোলপুর শান্তিনিকেতনের উদ্দেশ্যে। আর নেমে যাবো প্রায় ওই রাত 12টার মতো। দেন একটা হোটেল নিয়ে আমরা আজকে রাত্রিটা থেকে যাব। কালকের বসন্ত উৎসবের সমস্ত ভিডিও বা সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা চোখ রাখুন। আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে অতি অবশ্যই করে নিন সাবস্ক্রাইব। আপনাদের একটা জিনিস দেখাই, আমরা কিন্তু এখন ইন্ডিয়ান রেলের জেনারেল কম্পার্টমেন্টে বসে আছি। আর আমাদের আশপাশটা পুরো ফাঁকা। এটাও আদৌ সম্ভব কিনা জানি না, এক্সপ্রেস ট্রেন তাও আবার। আর এটা হচ্ছে শিয়ালদা থেকে গয়া হোলি স্পেশাল ট্রেন, সেই কারণেই হয়তো ফাঁকা। দেখে আপনাদের পুরো জায়গাটা দেখাচ্ছে, একবার দেখুন। মোটামুটি ফাঁকাই, আমরা এই জায়গাটায় রয়েছি। আর এইদিকে একটা বার্থ রয়েছে, লোয়ার বার্থ দুটো, আমরা দুজনেই রয়েছি। আর পুরো ফাঁকা ট্রেন। এইরকম আমাদের সাথে প্রথমবার হচ্ছে জেনারেল কম্পার্টমেন্টে টিকিট কেটেছি। আর এত ফাঁকা, এত সুন্দরভাবে আমরা জেনারেল কম্পার্টমেন্টে ট্রাভেল করছি। এই ট্রেনের কিন্তু প্রথম হল্ট হচ্ছে শিয়ালদা ছাড়ার পর একেবারে বর্ধমান জংশন। তারপরেই আমাদের এই ট্রেন নামিয়ে দেবে বীরভূমের শান্তিনিকেতন স্টেশন। আর এই ট্রেন ছাড়াও কিন্তু অনেক অজস্র ট্রেন রয়েছে বোলপুর শান্তিনিকেতন পৌঁছানোর জন্য। হাওড়া থেকে বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেসও কিন্তু সব থেকে ভালো ট্রেন হবে শান্তিনিকেতন পৌঁছানোর জন্য। তবে রাতের ট্রেনে আমাদের যাওয়ার একটাই কারণ হচ্ছে যে আমরা খুব ভালোভাবে পৌঁছে যেতে পারবো বোলপুর শান্তিনিকেতন। সকালের ভিড়ভাড়টা আমরা পাবো না। আমরা এখন ক্রস করছি মশাগ্রাম রেলওয়ে স্টেশন। মশাগ্রাম থেকে কিন্তু বাঁকুড়া যাওয়ার লাইনে কাজ অলরেডি চলছে, প্রায় 80% কাজ হয়ে গেছে। এখন হাওড়া থেকে সরাসরি আপনারা বাঁকুড়া পৌঁছাতে পারবেন ভায়া মশাগ্রাম হয়ে। আগে যেটা মশাগ্রাম বাঁকুড়া একটা মেমো চলতো, সেটা তো চলবে, তার সাথে সাথে হাওড়া থেকে ডাইরেক্ট বাঁকুড়া যাওয়ারও ট্রেন আপনারা পেয়ে যাবেন। আর সেটা কিন্তু ভায়া মশাগ্রাম হয়েই চলবে। এই ট্রেনের বাথরুমটা একবার দেখিয়ে দিই আপনাদের। এখানে এই যে বেসিন রয়েছে মোটামুটি, আর এখানে একটা মিরর রয়েছে। যেহেতু এটা স্পেশাল ট্রেন, খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন বলবো না। আর এখানেও একটা বাথরুম রয়েছে, চলুন দেখিয়ে দিই। আপাতত বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর এখানেও একটা বেসিন রয়েছে, জল পড়ছে। আর এখানেও একটা মিরর রয়েছে। মোটামুটি বাথরুম খুব একটা যে পরিষ্কার পরিচ্ছন্ন তাও না। আমার বেশ কিছু জেনারেল কম্পার্টমেন্টের এক্সপিরিয়েন্স রয়েছে, তবে এই প্রথমবার জেনারেল কম্পার্টমেন্টে ট্রাভেল করছি। তার সাথে দেখুন এত ফাঁকা জেনারেল কম্পার্টমেন্ট আমি আমার লাইফে প্রথম দেখলাম। একবার হয়েছিল পুরী থেকে আসার সময় জেনারেল কম্পার্টমেন্ট বেশ ফাঁকা ছিল, কিন্তু আজকের এই জেনারেল কম্পার্টমেন্টও দারুণ ফাঁকা। তার কারণ হচ্ছে যেহেতু এটা স্পেশাল ট্রেন হোলি স্পেশাল, আর শুধুমাত্র রবিবার দিনে এই ট্রেনটা চলছে, তাই খুব ভালো করে আমরা আজকের এই জার্নিটা করতে পারছি। প্রথম হল্ট হচ্ছে এই ট্রেনের বর্ধমান জংশন। আমরা বর্ধমান নেমে আপনাদের সাথে কথা হচ্ছে। আমার সাথে যে ট্রাভেল করছে সে ঘুমাচ্ছে অলরেডি, দীপঙ্করদা। আর এই হচ্ছে জেনারেল কম্পার্টমেন্টের মোটামুটি, এই দেখুন এই সিটগুলো মোটামুটি ফাঁকা। মানে এই ট্রেনে এত সিট ফাঁকা রয়েছে এই কম্পার্টমেন্টটা, আমি যেখানে খুশি বসতে পারছি। আমাদের সিট মোটামুটি আমরা ওখানে বসেছিলাম, দেন আমরা এখানে চলে আসলাম। এখানে জানলার ধরে উইন্ডো সিট, তাতে দারুণ হাওয়া দিচ্ছে বসন্তের সময়।
দারুণ জার্নি। রাতে যারা ট্রেন জার্নি করবেন তারা কিন্তু সাবধান থাকবেন। অনেকে দেখেছি মোবাইল চার্জে দিয়ে শুয়ে পড়ে, যেমন দেখাচ্ছি এখানে বেশ কিছু দাদা রয়েছে, তারা মোবাইল চার্জ দিয়ে শুয়ে পড়েছে। কিছুক্ষণ আগেই বর্ধমান স্টেশন থেকে ট্রেন ছাড়ার বেশ রানিং হয়ে গেছিলো, বাইরে থেকে কে মোবাইল টেনে বার করে নিয়েছে। তো আপনারা যারা ট্রেনে রাত্রে ট্রাভেল করবেন আপনারা ধ্যান রাখবেন যে মোবাইল ব্যাগ জানলার ধারে আপনারা কখনোই রাখবেন না, তাতে মোবাইল চুরি এবং ব্যাগ চুরির সম্ভাবনা 100% রয়েছে। এরকম অনেক অভিজ্ঞতা আমি দেখেছি এর আগে, অনেককে সাবধানও করেছি। তবে যারা নতুন ট্রেনে ট্রাভেল করবেন বা প্রথমবার ট্রাভেল করবেন তারা এই জিনিসগুলো মাথায় খেয়াল রাখবেন। আর রাতের ট্রেনে চেষ্টা করবেন যে এই জিনিস রাতের ট্রেনে কাছাকাছি কোথাও যাওয়ার ট্রেন অ্যাভয়েড করার। কেন চুরি হবে না? আমরা যদি নিজেরাই চোরের হাতে জিনিস তুলে দিই তাহলে তো চুরি হবে। এই একটু আগে বর্ধমান স্টেশনে ট্রেন ছাড়ার পর একজনের মোবাইল চুরি হয়ে গেছে, তার কারণ সেই মোবাইল চার্জে দিয়ে জানলার ধারে টয়লেটে গেছে, কিন্তু কিছু করার নেই। কে হঠাৎ করে তুলে নিয়েছে কেউ জানতে পারেনি, আর এটা আমাদেরই দোষ। আমরা এই ধরনের ভুলগুলো করি বলেই লোকের সুবিধা হয়ে যায়। তাই আপনারা সাবধান থাকবেন, যখন আপনারা মোবাইল চার্জে দেবেন মোবাইলের কাছে থাকবেন, আর যখন মোবাইল চার্জে দেবেন মোবাইলের কাছে থাকবেন, তার সাথে হচ্ছে যখন ঘুমাবেন তখন মোবাইল কিন্তু চার্জ থেকে খুলে নিয়ে নিজের কাছে রাখবেন, তাহলে মোবাইল চুরি বা ব্যাগ চুরির সম্ভাবনা আপনাদের হবে না। চলো 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 পুরে ঘড়ির কাঁটা বলছে রাত 11:20 আর আমরা এসে পৌঁছালাম সীতাভোগ মিহিদানার দেশ বর্ধমান জংশন। আর এখানে আমাদের ট্রেনের পৌঁছানোর সময়সীমা ছিল হচ্ছে রাত 11:03 আর আমরা 17 মিনিট লেট করে পৌঁছালাম বর্ধমান জংশন। এর পরবর্তী স্টপেজ হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। আর আমরা নেমে যাব আমরা বীরভূম জেলার সবথেকে জনপ্রিয় জায়গা, এক হচ্ছে তারাপীঠ আর এক হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। আমরা নেমে যাব হচ্ছে বোলপুর শান্তিনিকেতনে। তো চলুন ট্রেন জার্নি উপভোগ করতে থাকুন, আর বোলপুর নেমে আপনাদের সাথে কথা হচ্ছে। ভেবেছিলাম হয়তো যে বর্ধমান থেকেও অন্তত কিছু প্যাসেঞ্জার উঠবে, তাও দেখলাম যে শিয়ালদা থেকে যে সমস্ত প্যাসেঞ্জারগুলো এই ট্রেনে উঠেছিল এখনো পর্যন্ত সেই প্যাসেঞ্জারগুলি আমাদের কম্পার্টমেন্টে রয়েছে। আর প্রথম যখন আমি ট্রেনে উঠেছিলাম ট্রেন তো পুরো ফাঁকাই ছিল, বলতে গেলে প্রায় আমরা দুজন, আমি আর দীপদা। চলো সিগন্যাল হয়ে গেছে। এখানে 2 মিনিটের স্টপেজ থাকা সত্ত্বেও আমাদের ট্রেন প্রায় 10 মিনিটের মতো দাঁড়ালো বর্ধমান জংশন। এর পরবর্তী স্টপেজ হচ্ছে বোলপুর শান্তিনিকেতন, আর আমরা নেমে যাব বোলপুর শান্তিনিকেতনে। রাত্রিরে ট্রেন জার্নির বেশ কিছু উইক পয়েন্টে রয়েছে। তার মধ্যে প্রথম হচ্ছে রাত্রিরে কিছু দেখা যায় না। আমরা উত্তরবঙ্গের দিকে বছরে প্রায়শই যাই, আর দার্জিলিং মেল বা পদাতিক এক্সপ্রেস এই সমস্ত ট্রেনগুলো গেলে রাত্রিরে কোনো রকম কোনো ভিউ থাকে না, শুধু খাওয়া দাওয়ার পর শুয়ে যেতে হয়। সকালবেলা ওই আপনার ডালখোলা বা কিষানগঞ্জের পর সকালে হয়ে যায়, সেই সময় বেশ কিছু বাইরের ভিউ দেখা যায়। আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না যে আপনারা কলকাতা থেকে কোন রুটে ট্রেন জার্নি আমার চ্যানেলে দেখতে চান, আর কোন জায়গা থেকে আমার ভিডিও আপনারা দেখেন সেটা কমেন্ট করে জানাতে পারেন। কোথায় থাকে যেন কতদিনের কোর্স ওর? এখন ঘড়ির কাঁটা বলছে প্রায় রাত 12:16 আর আমরা এসে পৌঁছালাম
কবিগুরু রবীন্দ্রনাথের শহর বোলপুর শান্তিনিকেতন। এত মধ্যরাতেই প্রথমবার আমরা শান্তিনিকেতন পৌঁছালাম, এই ফার্স্ট টাইম। এখন দেখা যাক বাইরে হোটেল পাই নাকি, আর পেলেও কেমন কি ভাড়া রয়েছে, কারণ বসন্ত উৎসব, ভাড়া অনেকটাই বেশি। আর স্টেশনের আশেপাশে রুম পেলে তো খুবই ভালো, আর না হলে আমাদের এখন কোনো উপায় নেই, স্টেশনে রাত্রিটা কাটাতে হবে। দেন আমরা সকালবেলা বেরিয়ে যাব সোনাঝুরির হাট, অর্থাৎ যেখানে বসন্ত উৎসব হচ্ছে সেখানে। এরকম কত ট্রেন যেতে আসতে যে দেখবো তার কোনো ঠিক নেই। এই একটু আগে দার্জিলিং মেল গেল, এখন আবার ঢুকলো হচ্ছে সেকেন্দ্রাবাদ থেকে শিলচর পর্যন্ত যাওয়া শিলচর সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস। পকেট যখন ফাঁকা থাকে না, তো এরকম এইরকম স্টেশনের বসার জায়গাগুলো ফার্স্ট ক্লাস ট্রেনের কম্পার্টমেন্টের মতো লাগে। তো যাই হোক, আমাদের তো আর সাধ্য নেই ওই 2,500 থেকে 3,000 টাকা পার নাইট দিয়ে শান্তিনিকেতনের মতো জায়গায় থাকার। তাই স্টেশনটা একমাত্র ভরসা করে নিয়েছি, আজকে কাটিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। ভালো খারাপ অভিজ্ঞতা নেই, জীবন চালাতে হবে, চলতে হবে। সুন্দর দিচ্ছে, বেশ ফুরফুরে একটা ঠান্ডা ওয়েদার রয়েছে। আর কালকে যেহেতু বসন্ত উৎসব, বোলপুর শান্তিনিকেতন আর বা বিশ্বভারতী পুরো ক্যাম্পাস জুড়ে প্রচুর ভিড় হতে চলেছে। কালকের হোলি কি বন্দোবস্ত রয়েছে বা কীরকম বসন্ত উৎসব হচ্ছে, সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী ভিডিওতে। আর এই ধরনের ভিডিও আপনারা দেখতে চাইলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই বাজিয়ে দিতে পারেন, যাতে যে কোনো ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান। তো আর কি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর দেখতে থাকুন আমার চ্যানেল ট্রাভেল ইন্ডিয়া উইথ আদিত্য।